জীবনের একটা বাস্তব ঘটনা শোনাই। আমি বেশিরভাগ প্রোগ্রামে যখন যাই বাবা, ইসালে সোয়াবের প্রোগ্রামে আমি খুব কম যাই, কিন্তু সিলেটের মধ্যে বেশিরভাগ ইসালে সোয়াবের প্রোগ্রাম হয়। ইসালে সোয়াব বুঝেননি, যে বাবা মারা গেছে বাবার নামে একটা মাহফিল দেয়, এটা হলো বেশিরভাগ ওই সিলেট অঞ্চলে বেশি হয়। তো সিলেটে আমার এক প্রোগ্রাম, মায়ের ইসালে সোয়াবের জন্য এক লন্ডনী ভাই প্রোগ্রাম করবে, আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব ওই প্রোগ্রামের মেহমান, আমিও ছিলাম। তো হুজুরের আরো এক জায়গায় মাহফিল আছে, সেই সুবাদে হুজুর আগেই বয়ান করে চলে গেছে, লাস্টে আমি ছিলাম আর কি। সেই মাহফিলে বয়ান করার পর খানা খাইতে যখন ঘরের ভিতরে ঢুকলাম, ওই মাহফিলের যিনি উদ্যোক্তা লন্ডনী ভাই, এই ভাইটা আবার কোরআনের হাফেজ, লন্ডনে থাকে। খানা খাইতেছিলাম, এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মা কত বছর আগে মারা যায়? এই কথাটা বলতে দেরি, কিন্তু ওই হাফেজে কোরআন ওই প্রবাসী ভাই লন্ডনী ভাইয়ের দুইটা চোখ দিয়া গাল বেয়ে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই, কান্নায় ভেঙে পড়ছে। আমি বললাম, ভাই এই কথা জিজ্ঞাসা করা কি অপরাধ হলো কিনা? কাঁদেন কেন? কয় হুজুর আপনি তো আমার অতীতের স্মৃতি মনে করায় দিলেন। আমি বললাম, এমন কি স্মৃতি যে স্মৃতি মনে হওয়ার কারণে আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে? ওই লোকটা আমাকে ডাক দেয়া কয়, ভাইজান আমার মা, আমার বাবা ছোট্টবেলায় মারা যায়, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার মা একজন প্রতিবন্ধী হুজুর, আমার মা একজন বোবা, আমার মা জবান দিয়া কোনোদিন কথা বলতে পারে নাই, আমার মা একজন বোবা হুজুর। আমি সর্বপ্রথমেই সিলেটের হাফেজে কোরআন হয়েছি, হেফজ শেষ করেছি। একটা সময় আমার মা বড় অসহায়, বোবা মানুষ, সংসার চালাইতে বড় কষ্ট হয়, চড়াই উতরাই পাড়ি দিয়া তারপরে একটু জায়গা ছিল বিক্রি কইরা আমার মা আমাকে লন্ডনে পাঠায় যে কোনো একজনের মারফতে। হুজুর আমি সেখান থেকে বহু টাকার মালিক, এখন আমি মাদ্রাসা করেছি হুজুর, এখন আমি লক্ষ লক্ষ টাকা দান করতে পারি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমি বললাম, এমন কি দুঃখ? কয় হুজুর জীবনে কোনোদিন মায়ের সাথে মন খুলে কথা বলতে পারি নাই, আমার মা বোবা, আমার মা কথা বলতে পারে না। কিন্তু হুজুর আমার মায়ের আমল যদি আপনি শুনেন। আমি বললাম, কি আমল করতো মা? কয় হুজুর কসম আল্লাহ, আমার বাবার ইন্তেকালের পর আমার মা যখন আমার মাদ্রাসায় দিছে, আমি মাঝে মাঝে দেখতাম আমার মা তাহাজ্জুদের নামাজ পড়তো, ঘরের মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তো। আমার মা যদিও জবান দিয়ে কথা বলতে পারতো না, কিন্তু দেখতাম সেজদা থেকে মাথা উঠানোর পরে আমার মা যেই জায়গায় সেজদা দিয়েছে ওই জায়গাটা পানিতে ভিজে গেছে। আমার মা আমার জন্য সবসময় দোয়া করতো যেন আমি হাফেজ আলেম হতে পারি। কিন্তু হুজুর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি যখন লন্ডনে চলে আসি আমার মা বড় একা হয়ে যায়, আমার মা বড় অসহায় হুজুর। সেখান থেকে আমি মাঝে মাঝে ফোনেও কথা বলতে পারতাম না, কারণ আমার মা তো একজন বোবা মানুষ, কথা বলতে পারে না। মাঝে মাঝে ভিডিও কল দিতাম, ভিডিও কলে শুধুমাত্র মাকে দেখতাম। মা, একদিন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার কি লাগবে? আমি মাকে ইশারায় বুঝাইলাম, মা তোমার জন্য নাকের ফুল আনবো। আমি হাত দিয়া বুঝাইলাম, মা তোমার জন্য আমি কানের দুল আনবো গো মা। ও মা তোমার জন্য গলার মালা আনবো, দুইটা হাতের বালা আনবো। আমার মা আমার হাত দিয়া কয়, না বাবা না, এইভাবে না করে কয়, এইগুলো আমার দরকার নাই। আমার মা শুধু দুইটা জিনিস আমাকে দেখাইছে ওই ভিডিও কলের মধ্যে। এক নম্বরে শুধু আমারে বলছে, এইভাবে বলছে, তার মানে আমি যেন নামাজ পড়ি আর দোয়া করি। আমার মা শুধু আমার কাছে এই জিনিসটাই দাবি করেছে। আর একটা কথা, আমার মা বারবার দেখছি শুধুমাত্র এইভাবে কানের মধ্যে এইভাবে হাত উঠায় আমার বুঝাইছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু হুজুর কসম আল্লাহর, আমি গত কয়েক মাস আগে দেশে আসার কথা, সত্যি আমি আমার মায়ের জন্য নাকের ফুল কিনছি, কানের দুল কিনছি, গলার মালা কিনছি, হাতের বালা কিনছি। আমি আমার মায়ের জন্য এই স্বর্ণগুলো নিছি। আমি বাংলাদেশে আসবো, কিন্তু আসার 1 মাস আগে আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার মা ইন্তেকাল করছে। হুজুর আমার ওই মায়ের স্মৃতি আমি আজও বলতে পারি না। আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এত কোটিপতি বানাইছে। আমার বিশ্বাস, আমার মা যদি চোখের পানি পালায় দোয়া না করতেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত আনতেন না। মায়ের দোয়ার বরকত আমি এই পর্যন্ত এসেছি। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বইটা যায়, তুই মনে করতে পারস তুই বড় শিক্ষিত, এই জন্য বেশি টাকা কামাই করস, তুই বাজারের বড় ব্যবসায়ী, এই জন্য তোর ব্যবসা বেশি, টাকা বেশি। না না,
বরং এর পিছনে তোর মায়ের অবদান। তোর মা তোর জন্য দোয়া করেছে, তোর বাবা তোর জন্য দোয়া করেছে, তুই শিক্ষিত হয়েছিস এটাও তোর মায়ের দোয়া, তোর দোকান বড় ব্যবসা বড় এটাও তোর মায়ের দোয়া, তুই বড় রাজনীতিবিদ এটাও তোর মায়ের দোয়া, তুই কোটিপতি এটাও তোর মায়ের দোয়া। এ বাবা তোর যত কল্যাণ এটা তোর মা বাবার দোয়া। ওই কল্যাণ জীবনে ভুলিস না রে যুবক। আজকে যদি মা বাবা বাইচা থাকে, মায়ের পা দুইটা জড়ায় ধরে মার কাছে চোখের পানি ফেলায় ক্ষমা চাবি। মা যদি মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ তারা রাজি হয়ে তোরে জান্নাত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর মা যদি বাইচা না থাকে রে যুবক ভাই, তাইলে ওই মায়ের কবরের পাশে যায় দোয়া করবি, মায়ের নামে দান খয়রাত করবি, মায়ের নামে পারলে একটা মসজিদ বানাবি, একটা মাদ্রাসা বানাবি, ওই মায়ের জন্য এতিমদেরকে খাবার খাওয়াবি, ঘরের মধ্যে মিসকিনদেরকে জায়গা দিবি, ঘরের মধ্যে বাবা নাফরমানদের জায়গা দিবি না, মিসকিনদের জায়গা দিস, এতিমরে জায়গা দিস, মাঝে মাঝে এতিমরে খাওয়াস। এতিম যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য বাবা আপনার হাতে পায়ে ধরে পড়ি, এই যে মাদ্রাসা কালামিদ্দা মাদ্রাসা, এরা এতিমকে লালন পালন করে। এমন এতিম আছে মাঝে মাঝে এই মাদ্রাসা ঈদের সময় আইসা দেখেন, ঈদের ছুটি হয়ে গেছে, 2-4টা এতিম ঈদের দিনও বাড়িতে যায় না। জিজ্ঞাসা করবেন তুই বাড়ি যাস না কেন? কোথায় যাব, বাবা নাই, মা ছিল, মার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই এতিমের কোথায় আনন্দ যায়, কোথায় ঈদ যায়, কোথায় কুরবানি যায়, খবর নেওয়ার মতো মানুষ নাই। এই এতিমের মাথায় হাত বুলাবি, এতিমরে খুশি করবি। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই জমিনে যারা এতিমকে লালন পালন করে, এতিমরে খুশি করে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটাকে নিয়ে আমি মুহাম্মদ একসাথে পাশাপাশি জান্নাতে থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা নিজের সন্তানের জন্য কত দামি খাবার, অথচ সন্তান গুনাহ করে নামাজ পড়ে না। আর এই সন্তানগুলো কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা জান্নাতি মানুষ। এদেরকে একবেলা খাবার দে, আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত রেডি করে রাখবে, জোরে কান আমিন। এই জন্য আমার বাবা এই মাদ্রাসার শত শত ছাত্রদের জন্য আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার থাকবে, যদি কেউ পারেন যে হুজুর মাসে আমি 1 বস্তা চাউল এই মাদ্রাসায় দিব, 12 মাসে 12 বস্তা চাউল আমি দিব ইনশাআল্লাহ। একজন মানুষ এমন কে আছেন যে হুজুর 12 বস্তা চাউল আমি এতিমখানায় দিয়ে দিব, তার জন্য দিল খুলে দোয়া করব, আল্লাহ তাআলা 12 কোটি টাকার মালিক বানাবে, ডান হাত আমল নামা দিবে, বিপদ থেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে, জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন ইনশাআল্লাহ 12 বস্তা চাউল? প্রথম মানুষটা, ভাগ্যবান মানুষটা কে আছেন? ওই যে ভাইয়ের নাম কি বলেন তো, জোরে নাম কোন, কি নাম? বাচ্চু ব্যাপারী ভাই 12 বস্তা চাউল। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু ব্যাপারী ভাই 12 বস্তা চাউল। আল্লাহ তার ব্যবসায় বরকত দাও, তার মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে পরিবারের সবাইকে কবুল করে নাও। আমার ভাইয়ের কামাইতে বরকত দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও, জোরে কান আমিন। 2 নম্বরে 12 বস্তা চাউলকে পারবেন ইনশাআল্লাহ? একবারে চাই নাই, কিন্তু মাসে 1 বস্তা করে আস্তে আস্তে দিয়েন। একবারে পারলেও ভালো, না হয়তো আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। 12 বস্তা চাউল আরেকজন ভাইকে পারবেন, একটু হাত তুলেন, দোয়া করব, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ তাআলা আলেম ওলামাদের সাথেই জান্নাতি করবে, জোরে কান আমিন। নদীর কুল ভাঙে অকুল করে, নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আসেননি একজন ভাই দেওয়ার মতো ইনশাআল্লাহ? কে পারবেন 12 বস্তা চাউল? আরেকজন মানুষ আছেন কেউ দিবেন ইনশাআল্লাহ? একটু ডানে বামে মঞ্চে অনেক অতিথিবৃন্দ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনেও আছেন অনেক ব্যবসায়ী, বাজারের ব্যবসায়ীরা। ও ব্যবসায়ী ভাই, আল্লাহর ঘরের সাথে নবীর ঘরের সাথে কোনো দুশ্মনী নাই। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এই মাদ্রাসার তালিবুল ইলম যখন এই বাজার দিয়ে হাঁটা চলা করে, তখন এই বাজারের মধ্যে খোদার রহমত আসতে থাকে। আর এই বাজারে যখন গান বাজনা বাজে, গজব রেডি হয়ে যায়, ফেরেশতারা দিতে চায়, আল্লাহ কয় দিস না। ওই যে এই মাদ্রাসার ভিতরে খাদেমুল ইসলাম মাদ্রাসায় কোরআন পড়তেছে, এদের বরকতে অগ্নিকাণ্ড দিস না, আযাব গজব দিস না, আমি আল্লাহ এই কোরআনের বরকতে এই বাজারটার মধ্যে বরকত নাজিল করলাম, জোরে কোন সুবহানাল্লাহ।